নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন মাহাতো। তো আজ দেখতে পাচ্ছ আমি পুরো পাঞ্চি পাঞ্চি আমি বাইরে পড়েছি, ঠিক আছে? রাইড নিতে। তো আজকে বেশি দূর যাবো নাই। আজ আমার ঘরের ওই ধারে একটা জঙ্গল আছে, জঙ্গলটা পাই যাবো। তো আজ যেভাবে আমি দেখছি, ক্যামেরা নাই তুললে আর হলেই নেই, শেষে ভিডিওটা বানাই নিলি হচক ফচক হয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিউজটা দেখো। পুরা চারদিকে মাঠে এত ঘাস বাইরে গেছে জল পড়ে পড়ে, তার বলার কিছু নাই। আর আমি বলি শালা আমাকে ভালো লাগছে না, একটা পান খাইলি। পুরো মুখ লাল করে নিয়েছি, পুরো কচর কচর চিবাই গেছি, ঠিক আছে? তো যেটা বলার, কারা কারা পান খাও কমেন্টে জানাবে। কারণ আমি মিঠা পান খাই, কে কি পান খায় সেটা তো জানি নাই, ঠিক আছে? আমি অনেকদিন পরে পরে পান খাই, আজকে মনে হলো যে পানটা খাইলি। খাইনি, স্নান টিনান করে বাইরে পড়েছি। তো যাবো বলতে একটু মামা ঘর যাবো, মামা ঘর থেকে একটু দাদুর শরীরটা খারাপ, সেখানে যাবো। তো কারা কারা মামা ঘর যাও? আপাতত সবাই যাও, আমি একটু বেশি যাই, মানে আমার কাছেই বটে, ঠিক আছে? এই হচ্ছে জঙ্গল রাইড, ঠিক আছে? দাদুর একটু অসুবিধা বলতে হলো, সেই কারণে। তো আমার পাশেই জঙ্গল, আর সেই পাশে আজকে নতুন পিচ হয়ে গেছে। তোমাদেরকে বলার কিছু নাই, তোমরা হয়তো জানবে যারা আশেপাশে ভিডিও আমার দেখো, তারা কমেন্টে জানাবে। তো এই হচ্ছে জঙ্গল, এটাতে হাতি ফাতি সব থাকে, ঠিক আছে? সমস্ত কিছুই থাকে, হাতিটা বেশি থাকে আমাদের দিকে, কারণ সন্ধ্যা হলে হাতিটা বেরায়। তোমাদের দেখবে এই জঙ্গলের ভিডিও দিয়েছি এখন অনেক হাতির, ঠিক আছে? তো যেটা বলার, এখন আমি পুরো ফাটাই গেছি, ঠিক আছে? নতুন পিচ রাস্তা, রাস্তা শুনছাই একাই, ঠিক আছে? আমি আর দাদু, দাদুর মনে গল্প করে করে আছে, আর আমি চুপচাপ গল্পটা শুনে শুনে গেছি। বয়স্ক লোক, প্রায় 70-80 বছর বয়স, ওদের চিন্তা ভাবনা গুলো ওরা কি করেছে না করেছে লাইফে পুরা বলছে, আমিও পুরা শুনছি আর যাচ্ছি রাস্তায়, ঠিক আছে? তো যাতে যাতে দেখো ভিউজটা দেখো, পুরো ভিউজটা সেই লেভেলের, ঠিক আছে? বলার কিছু নেই। রাস্তাটা নতুন হয়েছে, কিছুটা হাফ হয়েছে, এখনো হাফ বাকি আছে। ওই হাফটা কবে হবে জানি নাই, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এইখানে হচ্ছে হাতি ক্রসিং আছে, ঠিক আছে? এলিফ্যান্ট ক্রসিং, এই যে এইখানটাই বেশিরভাগ হাতিগুলো ক্রস করে, ঠিক আছে? বেশিরভাগ হাতি মানে বেশিরভাগ হাতি আলে এসে যাবে কে, এরকম ধরনের একটা ব্যাপার। হাতির ডহর বটে এটা। তো পিচ প্রায় শেষের মধ্যে, আর সাইডে শালের যে বীজ দমে পড়ে আছে, ঠিক আছে? দমকা পড়ে আছে, অনেকে এগুলো কুড়াই লেগে বীজগুলো বিক্রি করে অনেক সিস্টেমে। আর এই হলো মুরাম রাস্তা জঙ্গলের। তো তোমরা যারা মুরাম রাস্তা দেখো নাই, তারাকেও বলছি মুরাম রাস্তাটা দেখে এলো কিরকম, মাটির রাস্তা, সেই রাস্তা, ঠিক আছে? পুরো একটা ঢুকবে একটা উঠবে, একটা ঢুকবে একটা উঠবে, একটা ঢুকবে একটা উঠবে। জঙ্গলে অনেক পশু পাখি থাকে, নাই বলবো নাই, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা, পুরো রাস্তার মধ্যে দিয়ে যেতে হোক, কিছু করার নাই বাপ, জঙ্গল বাংলা ছানা উঠি। জঙ্গলকে ভালোবাসতে হবে আর জঙ্গলকে নিয়ে থাকতে হবে। দাদুর মতো গল্প করে গেছে, আর আমি পুরা বলছি হ্যাঁ হ্যাঁ নাই, সব কিছু বলে গেছি যুক্তি। দাদু বলে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না, আগেকার যুগের লোক, আমি ক্যামেরা করছি না কি করছি বুঝতে পারছি না। দাদু আমার গাড়িটা পুরো শক্ত করে ধরে আছে, বলে পাছে পড়ে যায় নাকি, পাছে পড়ে যায় নাকি, আর আমি পুরা ধরে বসে আছি, ঠিক আছে? একটা হাতে ক্যামেরা আর একটা হাতে গাড়ি, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা দেখো, এই যে কারেন্টের লাইন, ঠিক আছে? জঙ্গলের সাইডে সাইডে, রাস্তার সাইডে সাইডে নিয়ে গেছে। আর রাস্তার ভিউটা দেখো, ঠিক আছে? অনেক লোক আছে, মানে সারা জঙ্গলে তুমি যদি যাও, প্রায় 4-5 কিলোমিটার জঙ্গল আছে, তো 1-2 জনের বেশি পাবে নাই, ঠিক আছে? এরকম ব্যবস্থা, মানে অড অড টাইপের। তোমাকে নিজেকে একাই যেতেও ভয় লাগবে, কারণ ব্যাপারটা বুঝতেই পারছো কি বলছি। জঙ্গলের রাস্তা, হাতির ভয়। কারণ কিছুদিন আগে শুনছিলাম একটা লোককে মারেছে, মানে আমাদের ধারে মারা নাই, অন্য ধারে মারেছে। এই দেখো লোক সাইকেলে করে আসছে, এরা মোটর সাইকেলে আসছে, এরাও পুরো আতঙ্কে আছে যে কি হবে না হবে পুরা, ঠিক আছে? এই হচ্ছে সেই আমাদের জঙ্গল। এটা হচ্ছে লালগড়ের জঙ্গল বটে, তোমরা জানো অনেকেই। এটা লালগড়ের জঙ্গলটাই আমাদের দিকে চলে এসেছে, অনেক বড় জঙ্গল তো। আর যারা যারা লালগড়ের জঙ্গলের ইতিহাস জানো, 2010, 11, 8 থেকে শুরু করে সমস্ত কিছু অনেক কিছু ঘটেছে এই জঙ্গলের মধ্যে, প্রায় ইতিহাস সাক্ষী আছে, সেগুলো আর বলার কিছু নাই। সেরকম ভাবে আর বলতেও চাই না এখন। এখন পুরা জঙ্গলে পুরো সবুজে সবুজ, কারণ বৃষ্টি পড়েছে, জঙ্গল পুড়েছে, তারপরে সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে? পুরো সবুজে সবুজ। এখন পাতা তুলে মানুষ খায়, আমাদের দিকে ছাতু কুড়াই খায়। ছাতু, ছাতু মানে কি ছাতু বুঝতে পারছো? কুরকুরা ছাতু, ঠিক আছে? এইসব ছাতুগুলো উঠে। তো তোমরা যারা ছাতু কারা কারা এই বছর খাইয়েছো বলবে। আমি তো এখনো খেতে পারি নাই, জঙ্গল ধারের লোক হলো, মানে আমি ঘরে থাকি না, খাও যাতে যারা থাকে তারা খায়।
তো যারা খাইছো তারাও জানাবে, যারা নাই খাইছো তারাও জানাবে কমেন্টে। ঠিক আছে, এই হচ্ছে সেই রাস্তা। ঠিক আছে, তোমাকে আর বেশি কিছু বলবো নাই। তো ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা আছে, কিন্তু কিছু করার নাই। পুরা জঙ্গল রাইড ভিডিওটা দিতে গেলে প্রায় 10 মিনিট তো লাগবে, এই জঙ্গলটা বাইরাতে 5 কিলোমিটার। আর রাস্তাটা দমে খারাপ, মুরামের রাস্তা। সেরকম ভাবেই রাস্তাটা হয়েছে। এই রাস্তাটা একদিনেই ভিড় হয়, সেটা হচ্ছে সত্যি কথা বলতে জঙ্গলের ওই ধারে দুর্গাপূজা হয় যেদিন, ওই গ্রামটা। তো ওই গ্রামটায় বিরাট অনুষ্ঠান রহে। ওরা সারা বছরে মানে দুর্গাপূজার টাইমে একাদশীর দিনে অনুষ্ঠানটা করে, আর দমকা লোক যায়, দমকা ভিড় হয়। ঠিক আছে, তো তোমরা কারা কারা জানো ওই পাশে যে গ্রামটা আছে সেই গ্রামটার নাম আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছে প্রথম কোশ্চেন, ঠিক আছে, তোমরা কে কে কুরকুরে ছাতু খাইছো না খাইছো এটা জানাবে। ঠিক আছে, এই জঙ্গলের আশেপাশে কারা ভিডিও দেখছো এই ভিডিওটা তারা জানাবে। আমি যে রাস্তাটায় যাচ্ছি কেউ যদি জানো থাকো তারাও জানাবে। আর জঙ্গলের ওই পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নামটাও যদি কেউ জানে থাকো জানাবে। কারণ আমি লোকাল ছানা, ঠিক আছে, লোকাল ভিডিও বানাই। ওই পাশ থেকে এই পাশ যাওয়া বহু কষ্ট। ওই ধারটা পড়ে গেছে ঝাড়গ্রামের জেলা, আমাদের ধারটা পড়ে গেছে মেদিনীপুর জেলা। ঠিক আছে, এই যে আমাদের মেদিনীপুর জেলা, আর এই যে যে গ্রামটা পড়বে সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা। ঠিক আছে, তো জানো অনেকেই কি ব্যাপার কি বৃত্তান্ত। এই কারেন্ট লাইন আমাদের ধার থেকে গেছে, চলে এসেছি। ঠিক আছে, ফরেস্ট অফিস বটে এটা। ঠিক আছে, জঙ্গলের পাশে ফরেস্ট অফিস। ঠিক আছে, আর দেখো এখান থেকে এরা কাঠ টাট কোনায় নিয়ে যায়, এদের দিন চলে। আর এই হচ্ছে রাস্তা, ওইটা পায়রানোর পরে এবারে পৌঁছে গেছি, আর বেশি দূর নাই। ঠিক আছে, এদের দিকে রাস্তাগুলো এরকম বটে, আর পটাশ গাছ। ঠিক আছে, পুরো রাস্তায় পুরো তিল মেলা আছে, কারণ এখন একটু গরমকাল। তিল যা হয়েছে বাপ, বলার কিছু নাই। পুরা জোর কদমে তিল মিলছে। তিলের দাম এবছর অতটা ভালো নাই, তবে আমিও সেরকম ভালো পাই নাই, বেশি পাই নাই, তবে আমি পাইছি, মোটামুটি পাইছি। ঠিক আছে, আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে